বাবা কেদারনাথ মন্দিরের স্থাপত্য। বাবা কেদারনাথ মন্দিরটি ধূসর পাথরের খণ্ড দিয়ে তৈরি। লোহার ক্লপস ব্যবহার করে পাথরের স্ল্যাবগুলি একে অপরের সংযুক্ত। বাবা কেদারনাথ মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো অপরূপ বাবা কেদারনাথ এবং বাবা কেদারনাথ মন্দির। এটি 3.6 MTS 12 ফিট পরিধি এবং উচ্চতা, একটি নলাকার পেডেস্টাল সহ অনিয়মিত আকৃতির লিঙ্গগুম নিয়ে বাবা কেদারনাথ মন্দির গঠিত। ফ্রেন্ডস, বাবা কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়ক পথ নেই। 2013 সালে 16 এবং 17 জুন কেদারখণ্ডে ঘটে যাওয়া প্রলয় প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো। ভক্তদের বিশ্বাস, আদি শঙ্কর বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করেছেন। কথিত আছে যে পাণ্ডবরা বাবা কেদারনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা পরবর্তীতে 7 থেকে 8 খ্রিস্টাব্দে আদি শঙ্কর দ্বারা পুনর্গঠিত হয়েছিল। এটি সারাংশ অবিশ্বাস্য বাবা কেদারনাথ মন্দির, যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়ে আছে। 1000 বছরেরও বেশি পুরনো এই মন্দির। বরফ যুগে বাবা কেদারনাথ মন্দিরটি 400 বছর ধরে বরফের নিচে ছিল। বরফ যুগ 1300 থেকে 1900 এটি সময়কাল গঠন করে। ফ্রেন্ডস, বাবা কেদারনাথ মন্দিরের লিঙ্গটি জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ মন্দিরে তপস্যা করে পাণ্ডবেরা শিবকে খুশি করেছিলেন। মন্দিরটি ভারতের উত্তর হিমালয়ে 4 ধাম তীর্থযাত্রার 4টি প্রধান স্থানের মধ্যে একটি এবং পঞ্চকেদার তীর্থস্থানগুলির মধ্যে এটি প্রধান। এই বাবা কেদারনাথ মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং সর্বোচ্চ প্রধান। কেদারনাথ মন্দিরটি সড়ক পথে সরাসরি প্রবেশযোগ্য নয় এবং গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার 14 মাইল চড়াই পথে পৌঁছাতে হয়। বাবা কেদারনাথ মন্দিরে পৌঁছার জন্য টাট্টু ঘোড়া, খচ্চর এবং পালকি পিট্টু পরিষেবা পাওয়া যায়। আপনি চাইলে আকাশ পথেও যেতে পারেন। 3580 মিটার উচ্চতায় দুর্দান্তভাবে দাঁড়িয়ে এবং শক্তিশালী গাঢ়ওয়াল হিমালয়ে আবৃত বাবা কেদারনাথ মন্দির। বাবা কেদারনাথ মন্দিরটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং প্রধান। কেদারনাথ 4 ধাম তীর্থযাত্রার 4টি স্থানের মধ্যে একটি। বাবা কেদার ভগবান শিবকে উৎসর্গকৃত। বাবা কেদারনাথ মন্দিরটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিব মন্দির। 275টি মন্দিরের মধ্যে রয়েছে এবং এটি পঞ্চকেদারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবা কেদারনাথ মন্দিরের কথিত আছে পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেছিলেন। এটি উত্তর হিমালয়ে 4 ধাম তীর্থযাত্রার 4th অন্যতম। বর্তমানে সোনপ্রয়াগ থেকে হাঁটতে হয়। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 4 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে 6.5 কিলোমিটার দূরে ভীমবলি। এখান থেকে 8 কিলোমিটার দূরে লিচলি। লিচলি থেকে কেদারনাথ মন্দির 5 কিলোমিটার, আগে 14 কিলোমিটার এবং এখন 22.5 থেকে 23 কিলোমিটার হাঁটতে হয়। ফ্রেন্ডস, কেদারনাথের তীর্থ পুরোহিতরা এই অঞ্চলের প্রাচীন ব্রাহ্মণ। তাদের পূর্বপুরুষরা ঋষিমুনি এবং নরনারায়ণ এবং দক্ষিণ প্রজাপতির সময় থেকে লিঙ্গে পুজো করে আসছেন। পাণ্ডবদের নাতি রাজা জন্মান্তর এই মন্দিরের পুজো করার অধিকার দিয়েছিলেন এবং পুরো কেদারনাথ অঞ্চল দান করেছিলেন এবং তখন থেকেই তারা তীর্থযাত্রীদের পুজো করে আসছেন। কেদারনাথের সম্পর্কে এটি সম্পূর্ণ ভক্তদের কথা। হিন্দু মহাকাব্য মহাভারতের নায়ক পাণ্ডবের সাথে সম্পর্কিত। পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। এইভাবে তারা তাদের রাজ্য লাগাম তাদের আত্মীয়র কাছে হস্তান্তর করে এবং ভগবান শিবের সন্ধানে এবং তার আশীর্বাদ পেতে চলে যায় বাবা কেদারনাথে। কেদারনাথ মন্দিরের সামনে পার্বতী এবং 5 পাণ্ডবদের ছবি সহ বিজলি। বাবা কেদারনাথ মন্দিরের প্রবেশদ্বারের হলটি ভগবান কৃষ্ণ, পাণ্ডব, দ্রৌপদী, নন্দী শিবের বাহন, বীরভদ্র শিবের একজন রক্ষক এবং হিন্দু পুরাণের অন্যান্য দেবদেবীর মূর্তি দিয়ে সজ্জিত। মন্দিরের দরজার বাইরে নন্দীর একটি বিশাল মূর্তি আপনাকে শুভেচ্ছা জানায়। বাবা কেদারনাথ মন্দিরের অভ্যন্তরে একটি শঙ্কুযুক্ত শিলা কাঠামো রয়েছে, যা শিবের সদাশিব রূপে পূজিত হয়। মন্দিরের ভিতরে পূজার জন্য একটি গর্ভগৃহ, তীর্থযাত্রী এবং ভক্তদের জন্য একটি মণ্ডপ স্থাপনা করা হয়েছে। ফ্রেন্ডস, ভালো লাগলে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। জয় কেদারনাথ।